পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসে স্বাগত জানিয়ে আমি শুরু করছি। আজকে আমার বৃত্তের উপর দ্বিতীয় লেকচার শুরু হবে। তোমরা সবাই মনোযোগী হবা এবং লেকচারগুলো ভালো করে ফলো করবা। তো আমি গতদিনে শিখাইছিলাম যে কোনো বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করলে জি স্কোয়ার ইকাল টু সি হয়, কোনো বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করলে এফ স্কোয়ার সমান সি হয়, এবং কোনো বৃত্ত উভয় অক্ষকে স্পর্শ করলে জি স্কোয়ার সমান এফ স্কোয়ার সমান সি হয়। তো আসা যাক, আজকে কোনো বৃত্ত উভয় অক্ষকে স্পর্শ করলে জি স্কোয়ার সমান এফ স্কোয়ার সমান সি হয়, তখন বৃত্তের ইকুয়েশনটা দাঁড়ায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু জি ওয়াই প্লাস জি স্কোয়ার। অর্থাৎ উভয় অক্ষকে স্পর্শ করলে এফ আর জি সমান হয়। এই এফ এর জায়গায় জি বসবে, আর জি জায়গার জি তো হবেই, আর সির জায়গায় জি স্কোয়ার বসবে। তো পরে আরেকটা ইকুয়েশন দেখো যে এইচ কমা কে যখন কেন্দ্র দেওয়া থাকবে এবং শর্ত দেওয়া থাকবে যে বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে। কোনো বৃত্তের কেন্দ্র দেওয়া থাকবে এবং এক্স অক্ষকে স্পর্শ করবে, এরূপ ক্ষেত্রে বৃত্তের সমীকরণ হবে কেন্দ্রের কোটি বৃত্তের ব্যাসার্ধ হয়, তখন বৃত্তের সমীকরণ দাঁড়ায় এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার যোগ ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু কে স্কোয়ার। অর্থাৎ ব্যাসার্ধটা তখন কে হবে, অর্থাৎ কেন্দ্রের কোটি। এরপরে এইচ কমা কে কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করলে কেন্দ্রের ভুজ অর্থাৎ এইচ বৃত্তের ব্যাসার্ধ হবে, তখন বৃত্তের সমীকরণ হবে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার যোগ ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকাল টু এইচ স্কোয়ার। অর্থাৎ এখানে কেন্দ্রের ভুজটা বৃত্তের ব্যাসার্ধ হিসেবে ব্যবহৃত হবে। তো আমরা গতদিনের সূত্র দিয়ে একটা অঙ্ক করাবো। যে গতদিন বলা ছিল যে কোনো বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করলে জি স্কোয়ার সমান সি হয়, আবার কোনো বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করলে এফ স্কোয়ার সমান সি হয়। তো এখানে একটা অঙ্ক দেখো, বলা হচ্ছে যে একটি বৃত্ত এক্স অক্ষকে 4,0 বিন্দুতে স্পর্শ করে এবং ওয়াই অক্ষ থেকে 6 একক অংশ ছেদ করে, অথবা 6 একক দীর্ঘ একটি যা কর্তন করে। এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তো আমরা বৃত্তের ইকুয়েশন ধরে নিলাম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস জি স্কোয়ার। যেহেতু এখানে বলা আছে বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে, এক্স অক্ষকে স্পর্শ করলে জি স্কোয়ার সমান সি হয়, সির পরিবর্তে আমরা সমীকরণে জি স্কোয়ার বসাবো। তো জি স্কোয়ার বসালে আমরা ইকুয়েশনটা পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস জি স্কোয়ার। অর্থাৎ সির পরিবর্তে এখানে জি স্কোয়ার করবে শর্ত মোতাবেক। আর বৃত্তটার চিত্র দেওয়া আছে এখানে, যে একটা বৃত্ত এক্স অক্ষকে 40 বিন্দুতে স্পর্শ করে, যেহেতু ধনাত্মক এই দিকে হবে। আবার বলছে যে ওয়াই অক্ষ থেকে 6 একক অংশ কর্তন করে, তাহলে 6 একক অংশ আমরা দেখাইছি এখানে 6 একক কর্তন করলো। তাহলে সেই ক্ষেত্রে এই দুইটা শর্ত দিয়ে আমার এই সমীকরণটা বের করতে হবে। তো আসা যাক যে বৃত্তটি 40 বিন্দুগামী, অর্থাৎ কোনো বিন্দুতে স্পর্শ করলে বা ছেদ করলে ওই বিন্দু গামী হবে বৃত্তটা। তাহলে গামী বলতে এই 40 বিন্দুটি এখন আমরা এই বৃত্তের ইকুয়েশনের উপর বসায় দেব। তো এখানে এক্স স্কোয়ারের জায়গায় আমরা 4 বসালে 4 4 16 হয়, ওয়াই এর মান 0, 0 স্কোয়ার সমান 0। এইখানে 4 বসালে 4 2 8 হবে, অর্থাৎ এখানে 8g হবে, যোগ এখানে 0 বসালে 0 গুণফল 0 হয়, প্লাস জি স্কোয়ার ইকাল টু 0। এখান থেকে আমরা এটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র খাটাতে পারি, অর্থাৎ 4 প্লাস জি হোল স্কোয়ার হয়। এটার এ বর্গমূল করে দিলে জি ইকাল টু -4 বের হয়। অর্থাৎ আমার এই সমীকরণে জি এবং এফ দুইটা অজানা রাশি, এই দুইটা আমরা এখান এই শর্ত থেকে বের করে নিলাম। তো জির মানের পরে আমরা আসি ওয়াই এর মান কি করে পাবো। এখানে একটা শর্ত ছিল
যে জি স্কোয়ার সমান সি এক্স ওয়াইকে স্পর্শ করলে জি স্কোয়ার সমান সি, সেহেতু আমরা সি সমান জি স্কোয়ার, জির মানটা বসিয়ে সির মান পেলাম 610। এরপরে আমরা আসবো যে ওয়াই অক্ষের ছেদাংশ, এখানে বলা হচ্ছে ওয়াই অক্ষের ছেদাংশ 6 একক। তাহলে ওয়াই অক্ষের ছেদাংশ দেওয়া আছে 2 ইন্টু রুট ওভার অফ এফ স্কোয়ার মাইনাস সি। এইটা আমি গত লেকচারে শিখাইছিলাম যে কোনো বৃত্তের দ্বারা এক্স অক্ষের ছেদের পরিমাণ 2 ইন্টু রুট ওভার অফ জি স্কোয়ার মাইনাস সি, আর ওয়াই অক্ষের ছেদের পরিমাণ 2 ইন্টু রুট ওভার অফ এফ স্কোয়ার মাইনাস সি। তো এখানে ওয়াই অক্ষের ছেদাংশ বলা আছে, বিধায় আমরা লিখলাম যে 2 ইন্টু রুট ওভার অফ এফ স্কোয়ার মাইনাস সি। এখন আমরা আসবো যে সির মানটা এখানে বের করা আছে 610, এখানে সির জায়গায় আমরা 610 বসালাম, আর ওয়াই অক্ষের ছেদাংশ 6 একক দেওয়া আছে, 6 একক এখানে বসাই দিলাম। তো 3 দ্বারা ভাগ করলে এখানে 3 হয়, সির মান আমরা 610 বসাইছি, এইটা বর্গ করলে 3 3 9 হয়, আর এই স্কোয়ার আর রুট উঠে যায়, যে এফ স্কোয়ার মাইনাস 610 হয়। এবার সুপাস করলে আমরা এফ স্কোয়ারের মান পাবো 25। 25কে বর্গমূল করলে প্লাস মাইনাস 5। এখন আমার দুইটা অজানা রাশি, একটা জি আর একটা হলো এফ, এই দুইটা আমরা পেয়ে গেলাম। এই দুইটার মান এখন একে বসায় দেব। তো এফ ও জি এর মান 1 নম্বর বসালে আমরা পাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো জির মান আছে হলো -4, এখানে যদি আমরা বসাই তাহলে 4 আর 2 গুণ করলে হবে 8, অর্থাৎ প্লাস মাইনাসে মাইনাস, যেহেতু জির মানের আগে মাইনাস আসে। এরপরে আমরা এফ এর মান বসাবো। এফ এর মান যদি আমরা ওয়াই এর অর্থাৎ হলো এফ এর জায়গায় বসাই এখানে, তাহলে 5 দুগুণ 10, অর্থাৎ প্লাস মাইনাস 10 ওয়াই হয়, যেহেতু এফ এর মানটা প্লাস মাইনাস 5 আছে। এখানে আবার জির মান আমরা -4 এর উপর স্কোয়ার দিলে 610 হয়, এখানে আমরা 610 বসালাম। তাহলে ইকুয়েশনটা পাওয়া গেল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x প্লাস মাইনাস 10y প্লাস 610 ইকুয়াল টু 0। এইটা আমাদের অ্যান্সার। আমার 2 নম্বর সূত্রটা ছিল যে এইচ কমা কে কেন্দ্র বিশিষ্ট বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করলে কেন্দ্রের কোটি বৃত্তের ব্যাসার্ধ হবে, তখন বৃত্তের সমীকরণ x মাইনাস এইচ হোল স্কোয়ার যোগ ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু কে স্কোয়ার। 3 নম্বর সূত্র ছিল যে এইচ কমা কে কেন্দ্র বিশিষ্ট বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করলে কেন্দ্রের ভুজ বৃত্তের ব্যাসার্ধ হবে, তখন বৃত্তের সমীকরণ হবে x মাইনাস এইচ হোল স্কোয়ার যোগ ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার। তো এই দুটো সূত্র দিয়ে এখন আমরা অঙ্ক শিখব। এখানে দেখো 2,3 কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত x অক্ষকে স্পর্শ করে, তার সমীকরণ অর্থাৎ বৃত্তটির সমীকরণ, এবং ওয়াই অক্ষের ছেদাংশ নির্ণয় করো, ছেদের পরিমাণ নির্ণয় করো। তো আমরা প্রথমে 2,3 কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত x অক্ষকে স্পর্শ করে কথাটা লিখে নেব। বলে কেন্দ্রের কোটি, এখানে x অক্ষকে স্পর্শ করলে কোটি বৃত্তের ব্যাসার্ধ হবে, আর ওয়াই অক্ষকে স্পর্শ করলে কেন্দ্রের ভুজ বৃত্তের ব্যাসার্ধ হবে। সেই ক্ষেত্রে 2,3 কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত x অক্ষকে স্পর্শ করলে কেন্দ্রের কোটি, অর্থাৎ কোটিটা এখানে দেওয়া আছে 3 বৃত্তের ব্যাসার্ধ হবে, তখন বৃত্তের সমীকরণ x মাইনাস 2 হোল স্কোয়ার যোগ ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার ইকুয়াল টু কোটি দেওয়া আছে 3 স্কোয়ার। আমরা যদি হোল স্কোয়ারটা ভেঙে দেই তাহলে পাবো এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, আবার এইটা হোল স্কোয়ার ভাঙালে পাবো ওয়াই স্কোয়ার মাইনাস 6y প্লাস 9 ইকুয়াল টু, এখানে 9 স্কোয়ার, 9টা পার করলে -9 হয়, -9 প্লাস 9টা কেটে যাবে এখানে। এরপরে ওয়াই অক্ষের ছেদাংশ, তো 9 আর -9 কেটে আমার এটা ইকুয়েশনটা হয়ে গেল, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y প্লাস 4 ইকুয়াল টু 0। এইটা একটা অ্যান্সার পেলাম, অর্থাৎ বৃত্তের ইকুয়েশনটা আমাদের নির্ণয় হয়ে গেল। এখন এখান থেকে বলছে যে ওয়াই অক্ষের ছেদাংশ নির্ণয় করো বা ছেদের পরিমাণ নির্ণয় করো, একই কথা। তো ওয়াই অক্ষের ছেদাংশ আমরা জানি 2 ইন্টু রুট ওভার অফ এফ স্কোয়ার মাইনাস সি। এখানে এফটা হলো কেন্দ্রের এফ, যার মান আমার দেওয়া আছে 3, আর সিটা হলো
এই সমীকরণের ধ্রুবপদ অর্থাৎ 4, তাহলে দুইটা মান বসালে এখানে হবে f এর মান 3 স্কয়ার মাইনাস 4, তাহলে 3 3 9, 9 থেকে 4 বিয়োগ করলে আমরা 5 পাই, তার উপর রুট ওভার আছে, তাহলে 2√5 একক। এইটা হলো ছেদাংশের পরিমাণ বা ছেদকৃত অংশের দৈর্ঘ্য, এত একক। এইটা একটা অ্যান্সার আমরা পেয়ে গেলাম। এরপরে আমরা 3 নম্বর সূত্র দিয়ে একটা উদাহরণ সেট করলাম বা অঙ্ক করলাম। সেটা বলা হচ্ছে যে 4,-8 কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত y অক্ষকে স্পর্শ করে তার সমীকরণ নির্ণয় করো। অর্থাৎ y অক্ষকে স্পর্শ করলে কি হবে এবার আমরা সেটা দেখব। সলিউশনে আসা যাক। 4,-8 কেন্দ্র বিশিষ্ট বৃত্ত y অক্ষকে স্পর্শ করলে কেন্দ্রের ভুজ, আগেরটা ছিল কোটি আর এখানে হবে ভুজ, যেহেতু y অক্ষকে স্পর্শ করে। কেন্দ্রের ভুজ 4 বৃত্তের ব্যাসার্ধ হবে, তখন বৃত্তের সমীকরণ x - 4 হোল স্কয়ার, অর্থাৎ এই যে এটা, আর y মাইনাসে মাইনাসে প্লাস, 8 এর আগে মাইনাস আছে বিধায় মাইনাসে মাইনাসে এটা প্লাস হবে, y - 8 হোল স্কয়ার ইকুয়াল টু ভুজ হলো 4 স্কয়ার। আমরা যদি হোল স্কয়ারটা ভেঙে দিই তাহলে পাবো যে x স্কয়ার মাইনাস 8x প্লাস 16 প্লাস y স্কয়ার আর 8 দুগুণ 16y প্লাস 8 8 64 হবে, আর 4 4 16, এটা আমরা পার করে বিয়োগ করব। বিয়োগ করলে এই 16 আর এই 16 প্লাস মাইনাসে কেটে যাবে। আমরা যদি সাজাই তাহলে পাই x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 8x প্লাস 16y প্লাস 64 ইকুয়াল টু 0। আমার বৃত্তর ইকুয়েশন পেয়ে গেলাম। এটা আমার একটা অ্যান্সার হয়ে গেল। এবার আমি 1 নম্বর সূত্র যেটা লিখছিলাম, যে কোনো বৃত্ত উভয় অক্ষকে স্পর্শ করলে কি হয়, জি স্কয়ার সমান এফ স্কয়ার সমান সি, তখন বৃত্তের ইকুয়েশন আমি বলেছিলাম যে হয় জি দেওয়া হবে না হলে এফ দেওয়া হবে, যে কোনো একটা দিয়ে হলেই হলো। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি জি দিয়ে ইকুয়েশনটা তৈরি করি, ইকুয়েশনটা পাবো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2gy, এখানে এফ হবে না জি হবে, gy প্লাস জি স্কয়ার ইকুয়াল টু 0। আমরা এই অঙ্কটার দিকে তাকাই, বলছে যে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করে যা উভয় অক্ষকে স্পর্শ করে এবং 1,8 বিন্দু দিয়ে অতিক্রম করে। তাহলে আমরা শর্তটা লিখে নিলাম যে উভয় অক্ষকে স্পর্শ করে বৃত্তের সমীকরণ x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস জি স্কয়ার ইকুয়াল টু 0। এখানে আবারও বলি যে x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2gy, এফ এর জায়গায় জি হবে, যোগ জি স্কয়ার। এখানে বলা হচ্ছে যে জি স্কয়ার সমান এফ স্কয়ার সমান সি হলে এফ আর জি সমান হয়। তো বৃত্তটি 1,8 বিন্দুতে অতিক্রম করে, অতিক্রম করলে ওই বিন্দুটা এই সমীকরণে বসে যাবে। তাহলে আমরা 1 এর উপর স্কয়ার দিলে 1 হয়, 8 এর উপর স্কয়ার দিলে 8 8 64 হয়, এখানে 1 বসালে 2 কে 2 অর্থাৎ 2g, এখানে যদি আমি 8 বসাই 8 দুগুণ 16 16g যোগ হলো জি স্কয়ার ইকুয়াল টু 0। তো এটা যোগ বিয়োগ করলে কি দাঁড়ায়, যে জি স্কয়ারটা আমরা সামনে নিলাম, 16 আর 2 18g আর 64 এর আগে 65 সমান 0। এখন এটা আমরা সলভ করব, অর্থাৎ উৎপাদকের বিশ্লেষণ। 5 13 65, 13 আর 5 18 মিলে যায়। তো এখানে আমরা জি কমন নিলে জি প্লাস 13, এখানে প্লাস 5 কমন নিলে জি প্লাস 13, তাহলে আমার উৎপাদক মিলে গেল। জি প্লাস 13টা কমন নিলে জি প্লাস 5 পাওয়া যায়। এই উৎপাদক দুটো থেকে আমরা জির দুইটা মান পাবো, একটা হলো -5 আর একটা হলো -13। এই দুইটা মান এখন আমরা 1 নম্বর ইকুয়েশনে বসালে দুইটা বৃত্তের ইকুয়েশন পাবো। তাহলে প্রথমে বলা হচ্ছে যে জি ইকুয়াল টু -5 হলে পাই x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এখানে যদি -5 বসে 5 দুগুণ 10 প্লাস মাইনাসে মাইনাস, -10x মাইনাস 10y প্লাস 5 রুট স্কয়ার দিলে 5 5 25 হয়। একটা ইকুয়েশন আমরা পেয়ে গেলাম। আবার বলছে জি ইকুয়াল টু -13 হলে আমরা পাবো x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। 13 অর্থাৎ 13 কে 2 দ্বারা গুণ করলে 26 হবে, -26 যেহেতু এটা মাইনাস প্লাস মাইনাসে
মাইনাস হয়ে যায়, -26 y প্লাস এইখানে 13 এর উপর স্কয়ার দিলে অর্থাৎ জি স্কয়ার যদি আমরা দিই তাহলে 13 এর উপর স্কয়ার দিলে 13 গুণন 13 সমান 169 হয়, যেহেতু এটা বর্গ রাশি ধনাত্মক হবে। এই দুইটা ইকুয়েশন আমরা পেয়ে গেলাম। এবার আমরা একটু অন্য নিয়ম শিখব। প্রথমে বলা হচ্ছে যে x1, y1 বিন্দুটি x² + y² + 2gx + 2fy + c = 0 বৃত্তের এক নম্বর বলা হচ্ছে বাইরে অবস্থিত হলে বিন্দুটা যখন এই বৃত্তের উপর বসাবো তখন x1² + y1² + 2gx1 + 2icfy1 + c is greater than 0 হবে, অর্থাৎ ধনাত্মক মান পাওয়া গেলে বিন্দুটি বৃত্তের বাহিরে অবস্থান করবে। এরপরে এই বিন্দুটি যখন আমরা এখানে বসাবো যদি সমান 0 হয় তাহলে বৃত্তের উপর অবস্থিত হবে, অর্থাৎ বিন্দুটা x1² + y1² + 2gx1 + 2fy1 + c = 0 সমান 0 হলে বিন্দুটি বৃত্তের উপর অবস্থান করবে। এরপরে 3 নম্বর বলছে যে ভেতরে অবস্থিত হলে x1² + y1² + twice gx1 + twice fy1 + c is less than 0, অর্থাৎ ঋণাত্মক মান পাওয়া গেলে বিন্দুটি বসায় যদি ঋণাত্মক মান পাওয়া যায় তাহলে বৃত্তটির ওই ভেতরে অবস্থান করবে, অর্থাৎ বিন্দুটি বৃত্তের ভেতরে অবস্থান করবে। এরপরে আমরা আসি যে x1, y1 ও x2, y2 বিন্দুদের সংযোজক রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ, অর্থাৎ দুইটা বিন্দুর সংযোজক রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ কেমন পাওয়া যাবে সেটা আমরা বের করব। সেটা x - x1 * y x - x1 * x - x2 plus y - y1 * y - y2 = 0। এখন উপরের শর্তের আলোকে আমরা দু একটা অঙ্ক করব। আমরা আসি 1 নাম্বার বলছে দেখাও যে 7,6 বিন্দুটি এত বৃত্তের বাইরে অবস্থিত। তাহলে আমরা বৃত্তের ইকুয়েশনটা উঠালাম। 7,6 বিন্দুটি 1 এর বাম পাশে বসায় বসালে আমরা কি পাবো? x² + y² - 16। তো x এর মান এখানে 7, y এর মান 6, x এর জায়গায় 7 বসালাম, y এর জায়গায় 6 বসালাম, তাহলে 7 × 7 = 49 হয়, 6 × 6 = 36 হয়, এই দুটো যোগ করে 16 বিয়োগ করলে 69 হয়, যা ধনাত্মক গ্রেটার দেন 0। তাহলে এইটার শর্ত আমরা পেয়ে গেলাম, যেহেতু বাইরে অবস্থান করলে গ্রেটার দেন 0 হয়, আবার গ্রেটার দেন 0 আসছে। আমরা এখন লিখব বিন্দুটি বৃত্তের বাইরে অবস্থিত। শর্ট একটা আমার হয়ে গেল। এরপরে আমরা যদি ভেতরে দিয়ে একটা উদাহরণ দেই, বৃত্তের ভেতরে কোনো বিন্দু থাকলে কি হবে দেখাও যে 1,2 বিন্দুটি x² + y² - 2x - thrice y + 17 = 0 বৃত্তের ভেতরে অবস্থিত। এটা আমাদের দেখাতে হবে। আমরা সলিউশনে গেলাম। বলা হচ্ছে 1,2 বিন্দুটি এত বৃত্তের বসাইয়া, অর্থাৎ বিন্দুটা আমরা বৃত্তে বসাবো। বসালে কি হচ্ছে 1 এর উপর স্কয়ার দিলে 1 হয়, 2 এর উপর স্কয়ার দিলে 4 হয়, এখানে 2 * x আছে, x এর মান আমরা 1 বসালে 2 কে 2 পাই, এখানে y এর মান 2 আছে, 3 × 2 = 6 হয়, আর -17 দেওয়া আছে, এই শূন্য আমাদের লেখার দরকার নেই। তো এখানে আমরা ক্যালকুলেশন করলে পাবো 20 -20 -20 পেলে ইজ লেস দেন 0, অর্থাৎ ঋণাত্মক হলো। তাহলে আমরা লিখব যে বিন্দুটি বৃত্তের ভেতরে অবস্থিত। লিখে আমরা শর্ত দিলাম, এই একটা শর্ত আমরা দেখালাম। এবার পরের সূত্র দ্বারা একটি অঙ্ক, অর্থাৎ দুইটা বিন্দুকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ
আমরা শিখছিলাম যে x1, y1 ও x2, y2 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ x - x1 ইন্টু x - x2 প্লাস y - y1 ইন্টু y - y2 সমান 0। তো আসা যাক এই 3 নম্বর অঙ্কে যে -4,3 ও 12,-1 বিন্দুদের সংযোজক রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো ও তার দ্বারা y অক্ষের ছেদের পরিমাণ নির্ণয় করো। মানে বৃত্তটি y অক্ষকে যে পরিমাণ অংশ ছেদ করে তাও আমরা নির্ণয় করব। তো বলা হচ্ছে -4,3 ও 12,-1 বিন্দুদের সংযোজক রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ x - x1, এখানে -x1 এর জায়গায় -4 আছে, মানে হচ্ছে +4। x - x2, x - 12 হবে, প্লাস y - y1 is -3 ইন্টু y - y2, y2 এর জায়গায় -1 আছে, -1 আছে +1 ইকুয়াল টু 0। এখন এই দুইটা প্রোডাক্ট আমরা যদি গুণ করে ফেলি, এটাও গুণ করে ফেলি, তাহলে বৃত্তের ইকুয়েশন পাওয়া যাবে x² + y² -8x - 2y -51 ইকুয়াল টু 0। এইটা আমার বৃত্তের ইকুয়েশন নির্ণয় করা হয়ে গেল, অর্থাৎ এইটা একটা অ্যান্সার আমি পেয়ে গেলাম। এরপরে বলছে যে তার দ্বারা y অক্ষের ছেদের পরিমাণ নির্ণয় করো। ছেদের পরিমাণ নির্ণয় করতে গেলে কেন্দ্র বের করতে হবে। তাহলে এই বৃত্তটির কেন্দ্র কত? আমরা সূত্র মোতাবেক জানি -x এর সহগ ভাগ 2, -y এর সহগ ভাগ 2। এখানে x বলতে x এর সহগ আছে -8, আমার ফর্মুলাটা হলো -x এর সহগ ভাগ 2 +8 ভাগ 2 4 হলো। আর এখানে -2 আছে, +2/2 সমান 1 হলো, অর্থাৎ কেন্দ্র পেলাম আমি 4,1। এরপরে আসি y অক্ষের ছেদের পরিমাণ। আমরা এই পাশে গেলাম যে y অক্ষের ছেদের পরিমাণ। তো কোনো বৃত্ত দ্বারা y অক্ষের ছেদের পরিমাণ 2 × f² - c। তাহলে 2 × f² - c, এখানে আমার 2 থাকবে। f এর মান এখানে কত? এটা হলো g এর মান, এটা হলো f এর মান, অর্থাৎ 1। তাহলে 1 এর বর্গ 1 হয়। আর -c, c হলো বৃত্তের ইকুয়েশনের ধ্রুবপদ। এখানে ধ্রুবপদ আছে -51, তার আগে একটা মাইনাস আছে, মাইনাসে +51। তো এই দুইটা যোগ করলে আমরা পাবো 52। 52 বর্গমূল করলে, অর্থাৎ আমরা 52 কে 4, 13, 52 এটা ভাঙায় নেওয়া হয়েছে। এরপরে 4 এর বর্গমূল 2, 2 × 2 = 4, √13 একক। এইটা আমরা অ্যান্সার পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমরা বৃত্তের ইকুয়েশন পেলাম এবং y অক্ষের ছেদের পরিমাণও পেয়ে গেলাম। এরপরে আমরা পরের আরেকটা অঙ্কতে আসি। বলছে যে একটি বৃত্ত নির্ণয় করো যা y অক্ষকে 0,√3 বিন্দুতে স্পর্শ করে এবং -1,0 বিন্দু দিয়ে অতিক্রম করে। তার কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয় করো। সলিউশনে আসি। ধরিবৃত্তের ইকুয়েশন বা সমীকরণ বলা হচ্ছে y অক্ষকে স্পর্শ করে। আমরা আগেই শিখেছি যে কোনো বৃত্ত y অক্ষকে স্পর্শ করলে f² = c হয়। তো দেখো x² + y² + 2gx + 2fy + f² = 0। বৃত্তটি আমার 0√3 ও -10 বিন্দুগামী হয়। তাহলে বিন্দুগামী হলে বিন্দুগুলো বৃত্তের উপর বসে যাবে। তাহলে আমরা যদি প্রথমে 0,√3 বিন্দু বসাই, তাহলে কি দাঁড়ায়? 0² = 0, √3 দিলে স্কয়ার আর রুট কেটে গেলে 3। এখানে 0 দ্বারা গুণ করলে 0 এর গুণফল 0, এখানে √3 বসালে 2√3f যোগ f²। তাহলে এইটা যদি আমরা একটু চিন্তা করি, তাহলে দেখা যাবে যে কি √3² তাহলে a² + 2ab + b² a + b² ফর্মুলা খাটে।
এখান থেকে বর্গমূল করলে এফ এর মান -√3 পাই আমরা। এখন এফ এর মান -√3, এফ এর বর্গ করলে স্কয়ার রুট কেটে 3 হবে। জি ও এফ এর মান 1 এ বসিয়ে পাই। জি ও এফ এর মান কততে বসাবো? 1 এ বসাবো আমরা। জি ও এফ এর মান 1 এ বসালে পাওয়া যায় x² + y²। জি এর মান আমরা 2 পাইছি। এই 2টা দেখো এখানে যদি বসাই তাহলে 2 × 4x হয়, আর এফ এর মান পাইছি আমরা -√3, তার মানে এখানে বসালে পাবো -2√3 * y প্লাস এফ স্কয়ার মান হলো 3, এইটাও বসে দিলাম, 3 পেয়ে গেলাম। এইটা আমরা একটা ইকুয়েশন পেয়ে গেলাম। এখন আমরা আসবো এই বৃত্তের কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয় করব। বৃত্তের ইকুয়েশনটা আমি লিখে নিলাম যে x² + y² + 4x -2√3y + 3 = 0। তো কেন্দ্র এর আগে আমি শিখিয়েছি যে -x এর সহগ ভাগ 2, -y এর সহগ ভাগ 2। তো তাহলে -x এর সহগ প্লাস মাইনাসে -4 ভাগ 2 সমান -2, আর এখানে মাইনাসে প্লাস 2√3 ভাগ 2, 2 কেটে গেলে √3। কেন্দ্র পেলাম আমরা -2, √3, একটা আনসার হয়ে গেল। এরপরে আসো ব্যাসার্ধ। ব্যাসার্ধ আমরা কি জানি? √g² + f² - c। তাহলে এইটা জি, এইটা এফ, তাহলে g² + f² - c, c হলো সমীকরণের ধ্রুবপদ -3। এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো √4। √4 এর বর্গমূল 2 একক। এটা একটা অ্যান্সার হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে বৃত্তের ইকুয়েশন নির্ণয় করতে পারলাম এবং তার কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয় করলাম। তো আমরা এটা বৃত্তের 2 নম্বর লেকচার শিখলাম। আর আগে আমি প্রথম লেকচার দিয়েছিলাম বৃত্তের সূত্রাবলী এবং ফান্ডামেন্টাল কিছু নিয়ম শিখেছি। আজকে আমি বৃত্তের কিছু ইকুয়েশন শিখিয়ে সেইটার উপর কয়েকটি অঙ্ক করে দিলাম। আশা করি তোমরা ঘরে ভালো থাকবা এবং সবাই সুস্থ এবং স্বাভাবিক সুস্থ কামনা করে আমি আমার লেকচার এখানে শেষ করছি।